সেনাবাহিনীর বাচ্চারা, তোর মায়ের আমি চুদি খান কিরে পোলারা, মাদার চুদের বাচ্চারা, বুদার লেখাপড়া করে সেনাবাহিনীর চাকরি পাইছো, বুদার লেখাপড়া করছো, খান কি মাগির পোলারা, গোপালগঞ্জে যাইয়া তোরা গোপালগঞ্জের মানুষের উপর হামলা করতেছিস এই সেনাবাহিনীর বাচ্চারা, তোর মায়ের আমি চুদি খান কিরে পোলারা, মাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের কাছে বড় আক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। যে সেনাবাহিনী আমাদের দেশের ছাত্র জনতার আন্দোলনের পিছনে শেখ হাসিনারে সরানোর জন্য যে সেনাবাহিনী মেইন ভূমিকা রাখছে, সেই সেনাবাহিনীরে কিছু নাফরমান কিছু নর্তকী আমাদের দেশের সেনাবাহিনীরে যে ধরনের মন্তব্য করছে, যে ধরনের ভাষা ওই নর্তকীরা ব্যবহার করছে, এইগুলা ভাষা মানুষ কখনো ব্যবহার করতে পারে না, ব্যবহার করতে জানে না ভদ্র ফ্যামিলির সন্তান। কারণ সেনাবাহিনী হলো আমাদের দেশের রক্ষক, আমাদের অভিভাবক। যখন আমাদের মাঝে কোনো দুর্যোগ, কোনো স্বৈরাচারী যখন আমাদের উপরে জেগে বসে, তখন আমরা এই সেনাবাহিনীর উপরে আস্থা রাখি এবং কি বিশ্বাস স্থাপন করি এই সেনাবাহিনীর উপর। এই সেনাবাহিনী আমাদের দেশ বাঁচানোর জন্য ভূমিকা রাখে। সেই সেনাবাহিনীরা যেসব ভাষায় গালাগালি করছে, এসব ভাষায় মানুষকে কখনো গালি দিতে পারে না। তাও আবার সে একটা মহিলা মানুষেরা কিভাবে আমাদের দেশের সেনাবাহিনীকে গালাগালি করে, এটা আমার বোধগম্য নাই। এবং কি ওই মেয়েটা যে আমার সেনাবাহিনীদেরকে গালাগালি করলো, তাকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। কারণ একে এমন শাস্তি দেওয়ার প্রয়োজন যে আওয়ামী লীগের তো দালাল, আওয়ামী লীগ দেশে দিকে স্বৈরাচারী ক্ষমতাতে যাওয়ার পরে কিছু আওয়ামী লীগের দূষণ এবং কি আওয়ামী লীগের কিছু নর্তকী এবং সন্ত্রাসী বাহিনী, ক্যাডার বাহিনী মানে উন্মাদ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। ওরা কি করবে ওরা নিজেরাও জানে না। তাই যেমন মুখে আসে তেমন ভাষা ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীরে, পুলিশ প্রশাসনের, সেনাবাহিনীরে। এসব ভাষা কখনো মানুষ ব্যবহার করতে পারে না। কারণ যেসব ভাষা ব্যবহার করে এসব কোনো ভদ্র ফ্যামিলি এবং কি ভদ্র সমাজের মধ্যে এইসব ভাষা চলে না। তাই আমি খারাপ ভাষা ব্যবহার করব না, কারণ কুকুর কামড় দিলে তাকে কামড় দিতে হয় না। তাই আশা করি সেনাবাহিনী এদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। কারণ এর শাস্তি দেখে আর বাংলাদেশে কখনো জানি কেউ সেনাবাহিনীকে গালি না দেওয়ার সুযোগ পায়, জানি আর গালি না দিতে পারে সেনাবাহিনীরে। কারণ সেনাবাহিনীরা যে ভাষা বললা গালি দিছে, ওকে মনে হয় আমার টুকা করে লেও ফেললে জিত মিলবে না। তাই বলি আমাদের দেশের আইন প্রশাসনের আইনকারী কর্মকর্তারে যে একে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ এর দেখা দেখি না হলে এর যে ভাষা ব্যবহার করছে অন্য কোনো মানুষও ব্যবহার করতে পারে। কারণ যে যদি বিচার না হয় তাহলেও আরেকজনে বলবে কি যে আমিও বলি ওর তো কোনো কিছু হয়নি, তাহলে আমি বললে কি হবে? কারণ একজনের গালি দেওয়া মানে সমস্ত বাহিনীদেরকে গালি দেওয়া, বাংলাদেশের সমস্ত মানুষকে গালি দেওয়া। কি জন্য হয় সেনাবাহিনীর গালি দিবে, কি করছে সেনাবাহিনী, এটা আমরা জানতে চাই এবং কি ওর শাস্তি নিশ্চিত করতে চাই, ওর শাস্তি আমরা দেখে মরতে চাই। তাই বলি যে সেনাবাহিনী আমাদের দেশের উপরে যদি কোনো দুর্যোগ নেমে আসে, কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ করে, তারা বুক চিপিয়ে লড়াই করে যায়। আমাদের পাশে সবসময় সেনাবাহিনী ছিলেন এবং কি দেশ সৃষ্টি হওয়ার আগে থেকে সেনাবাহিনী আছে, থাকবেই। এই সেনাবাহিনীরও তারা গালি দেয়, এইসব আমরা সহ্য হয় না। তাই এর বিচার আমরা চাই এবং কি সুষ্ঠু বিচার করতে হবে। আর কিছু বলতে চাই না। আপনারা সকলেই ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন। সেনাবাহিনীদেরকে হাজার সালাম জানাই, শ্রদ্ধা জানাই। কারণ এই সেনাবাহিনীর কারণে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই সেনাবাহিনী সহযোগিতা করতে দেখে আমরা আবার স্বাধীন বাংলাদেশ পেলাম। তাই বলি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।